পানি পড়া কীভাবে দিতে হয়। হ্যাঁ, আমরা কিন্তু যে কোনো সমস্যায় পেট ব্যথা, হ্যাঁ, শরীরের যে কোনো সমস্যায় আপনি এই যে পানি পড়া হুজুরের কাছ থেকে নিয়ে থাকেন। হুজুরদের কাছ থেকে এই পানি পড়া আপনি নিয়ে থাকেন। আপনি চাইলে এই আমলটি করে আপনি নিজেও পানি পড়া দিতে পারবেন এবং নিজের জন্য আপনি এই আমলটি করতে পারেন। খুব সহজেই আপনাদেরকে আমি শেখাবো। যারা সব কিছু যেগুলো পড়তে হয় সব কিছু আপনারা জানেন না, কিন্তু আপনাদেরকে আমি সহজভাবে কিছু আমল শিখিয়ে দেব, যেগুলোর মাধ্যমে আপনি এই পানি পড়া দিতে পারবেন। আল্লাহ তাআলার রহমতে আপনাদের এই পানি পড়াও কাজ করবে, যদি আপনি আল্লাহ তাআলার কালামকে বিশ্বাস করে এই আমলটি করতে পারেন। তো সেজন্য আপনাদেরকে আমি খুব সহজে শিখিয়ে দেব। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর শিখে আমলটি করবেন। তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, আপনার কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকে আমার বিষয় হচ্ছে যে পানি পড়া আপনারা কিভাবে দিবেন। আমি প্রথমে বলবো সহজ পদ্ধতি আমি প্রথমে বলে দিব। সেই সহজ পদ্ধতি হচ্ছে আপনাদেরকে সূরাতুল ফাতিহা 4 বার পাঠ করতে হবে। কতবার? 4 বার পাঠ করবেন সূরা ফাতিহা। আউযু বিল্লাহি বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা 4 বার পাঠ করবেন। কতবার? 4 বার। তারপরে পাঠ করতে হবে সূরা ইখলাস 4 বার। সূরা ইখলাস 4 বার। 4 বার সূরা ফাতিহা, 4 বার সূরা ইখলাস, আর কিছু লাগবে না। যদি আপনি কোনো ধরনের সূরা পারেন না, তাহলে শুধুমাত্র আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করে আপনি ফু দেন, আর কিছু লাগবে না। আপনি যেহেতু পারেন না, তাহলে কি করবেন? আপনি নগদ সমস্যার মধ্যে পড়েছেন, আপনি কি করবেন? এই যে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পাঠ করে সুন্দর করে পাঠ করতে হবে, পাঠ করে ফু দিতে হবে। আর যদি আপনি সূরা ফাতিহা পাঠ করতে পারেন, সূরা ফাতিহা পাঠ করবেন 4 বার এবং সূরা ইখলাস পাঠ করবেন 3 বার বা 4 বার। পাঠ করে আপনি ফু দিবেন, ফু দিয়ে আপনি খেয়ে নেবেন, পান করে নেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার পেট ব্যথা ভালো হবে। আপনার বদ হজম বা কোনো ধরনের সমস্যা থাকলে, আপনার শরীরের মধ্যে ক্লান্তি লাগতেছে, ভালো লাগতেছে না, আপনার শরীর ব্যথা করতেছে বা বদ নজর লেগে থাকলে, আপনি এই পানি পড়া পরে আপনি পান করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার ওই অসুস্থতা থেকে আল্লাহ তাআলা সুস্থ দান করবেন। এই হচ্ছে সহজ পদ্ধতি। এখন আসেন কঠিন পদ্ধতি কি। আমরা যদি এর থেকে বেশি পারি, সূরা ফাতিহা পাঠ করতে পারি এবং 4 কুল পাঠ করতে পারি। 4 কুল কি কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এই হচ্ছে 4 কুল। এই 4 কুল যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলে তো আর কোনো কথা নাই। আপনারা সূরা ফাতিহা 4 বার পাঠ করবেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা কাফিরুন 3 বার। 3 বার করে পাঠ করবেন। কত করে? 3 বার করে পাঠ করে আপনি এই গ্লাসের মধ্যে আপনি 3 বার ফু দিবেন, 3টি ফু দিবেন। এরকমভাবে 3 বার ফু দিয়ে এই গ্লাসের পানিটা আপনি পান করবেন। কি লাভ হবে? আপনি যার জন্য আপনি এই আমলটি করবেন, যাকে আপনি পানি পড়াটা দিবেন, ওই ব্যক্তির পেট ব্যথা থাকলে সাথে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলাই শেফা দান করবে, আল্লাহ তাআলাই সুস্থ দান করাওয়ালা। আপনি আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার কালামের উপর বিশ্বাস রেখে যদি আপনি এই পানি পড়াটা নিজেও পান করেন বা যে কাউকে দেন, ইনশাআল্লাহ কাজ করবে। আমি নিজে অনেকে দিয়েছি, তারা আমার নিজের সমস্যা হলেও আমি নিজে করি। আপনাদেরকে আমি এই জন্য বলে দিলাম যে আপনারা যে কোনো সমস্যায়, শরীরের যে কোনো সমস্যায় আপনি এই পানি পড়াটা আপনি দিতে পারেন, যে কাউকে দিতে পারেন। কিন্তু কথা হচ্ছে যে সব আপনি এখানে পড়বেন, ফু দিবেন, ওইগুলো কিন্তু আপনাকে সহিষ্ণুভাবে পাঠ করতে হবে, না হয় কাজ হবে না। যদি আপনি সহিষ্ণুভাবে নিজে না পারেন, তাহলে আপনি একজন হুজুরের কাছ থেকে এই পানি পড়াটা আনতে পারেন। তো এই হচ্ছে আজকের এই আমলটি আপনাদেরকে বলে দেওয়ার কারণ হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে আপনার সন্তান পেট ব্যথায় ভুগতেছে বা বদনজর লাগতেছে। বদনজর লাগলে এই আমলটি করেন, ইনশাল্লাহ বদনজর সাথে সাথে কেটে যাবে। এবং যদি কোনো ধরনের খারাপ বাতাস লেগে থাকে, শয়তানের অনেক ধরনের, জিনের অনেক ধরনের খারাপ বাতাস লেগে থাকে, তাহলে আপনি আমলটি করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে
এই খারাপ সব ধরনের খারাপ কিছু থেকে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ দান করবেন। তো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা নাস এই সূরাটির মাধ্যমে আপনি এই আমলটি করতে পারেন।